দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসান সহ ১৫ জনের বিরুদ্ধে করা মামলার তদন্ত প্রতিবেদনে দাখিলের নতুন তারিখ ধার্য করেছেন আদালত। বুধবার মামলার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য ধার্য ছিল, তবে এদিন দুর্নীতি দমন কমিশন দুদক তা জমা দিতে না পারায় ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মোহাম্মদ সাব্বির ফয়েজ প্রতিবেদন দাখিলের দিন আগামী ২৭ জুলাই ধার্য করেছেন। আদালতে দুদকের প্রসিকিউশন বিভাগের সহকারী পরিচালক আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন। দুর্নীতি ও অর্থ আত্মসাৎ করে শেয়ার বাজারে শত শত কোটি টাকা বিনিয়োগ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে গত বছরের ১৭ মে দুদক প্রধান কার্যালয়ের সহকারী পরিচালক সাজ্জাদ হোসেন বাদী হয়ে এ মামলাটি দায়ের করেন। পরে ১৬ জুন আদালত তার দেশ থেকে নিষেধাজ্ঞা দেয়।